গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল আমি টিফিন বানাতে চলে এসেছি, সব ঘরের কাজবাজ করে। আর বাকি যেগুলো আছে সেগুলো তো হাজবেন্ড যাওয়ার পরে করব। তো এই যে এখানে বানাচ্ছি হচ্ছে আজকে পোলাও, যেটা অনেকদিন ধরে খাওয়া হচ্ছিল না। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে, আর তার সঙ্গে দেবো রায়তা। তো টমেটোটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে এই যে মশলাটা করে রেখেছি, এই মশলাটাই হচ্ছে মেন এই পোলাও। আর চালটা তো আগে থাকতে যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো পোলাওটা করে নিই, চাকা হয়নি, কেননা হাজব্যান্ড এইমাত্র উঠলো, উঠে বললো যে গাড়িটা আগে পরিষ্কার করে আসি, তারপরে চা খাবে। আমি ততক্ষণে তাহলে আমার হয়েও যাবে পোলাওটা, তারপরেই তাহলে দুজনে একসঙ্গে চা খাবো। তো এটা আমি পোলাওটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি হওয়ার পরে, আর তারপরে চা খাবো। তো ডিম সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যেই চাটা বসিয়ে দেবো। ওই যে যাচ্ছে এখন গাড়িটা পরিষ্কার করতে। সাদা গেঞ্জিটাই পরে যাচ্ছ, থাক যাও, ওইটাই ধুয়ে দেবো খানে আজকে। এমনিতেই দুদিন পরা হয়ে যাচ্ছে এটা। এসে জুতো পরিষ্কার করবে, বাইরে থেকে দরজাটা দিয়ে দাও। দেখো কত ধ্যান দিয়ে পরিষ্কার করছে। চেন পরিষ্কার হয়ে গেছে গাড়ির। বাইরে থেকে বন্ধ করে যাওনি দরজাটা? তুমি দরজা বন্ধ করে যাওনি তো? দরজা তো খোলাই ছিল, ওইটা তো বন্ধ খোলা ছিল। দুজোড়াই পরিষ্কার করলে? কোনটা? ওইটা? সব লেস ফেস খুলে তারপর পরিষ্কার করছে। চা হয়ে গেছে, কিন্তু চা ব্রেড হয়ে গেছে। কি সুন্দর হাওয়া না বাইরে। আর বাইরের আকাশটা একবার দেখিয়ে দিই, একদম ঝলমলে সুন্দর আকাশ। আর গাছটায় ফুলও ফুটেছে, ওই সাদা ফুল। আসো, চা হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। হাত পায়ের অবস্থা কি একদম। হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিয়ে আসো। একদম কমে রেখে গ্যাসে তারপর ডাকতে গেছিলাম। আর এদিকে পোলাওটাও হয়ে গেছে, আর 5 মিনিট রাখবো, লো ফ্লেমে হয়ে যাবে। আমাদের দুজন মানুষের দুরকম চা। এই যে আমার হচ্ছে ব্রেড টোস্ট, আর ওনার হচ্ছে এই যে ব্রেড সেকে তার উপরে, তার ভেতরে বাটার দিয়ে। সেদিন যে ইয়াররিং কিনলাম না, ছোট ছোট, তোমাদের দেখালাম সাবিত্রী পূজার দিন, তো সের মধ্যে একটা পরেছি। এরকম ছোটো ছোটো ইয়াররিং ঘরের মধ্যে পরতে ভালোই লাগে, কারণ আমার এরকম ইয়াররিং পাল্টে পাল্টে পরতে খুব ভালো লাগে। এরকম ছোটো ছোটো ইয়াররিং, তার জন্য আমার কাছে অনেক কালেকশন আছে। আমারটাও নিয়ে আসলাম, চাটা খেয়ে নিই। আর আমি এটার মধ্যে জল রাখি প্রতিদিন সকালবেলা, বাসি পেটে আগে এটার থেকে জল খাই। ওনাকে যে কত বলি খেতে, ওনার চা খাওয়ার সময় জল খেতে ভালো লাগে। হয়নি না? কি ধুতে হবে, বের করে দাও। এই নীল সাদা সব একসঙ্গে দেবো? নীলটা থেকে তো কালার ওঠে না তো। তো এই যে বের করে রাখলাম আমার শার্ট। আমারও এ বানিয়ানটা বের করো, এটা তো একদম গেছে। তারপরে উনি এখন যে আয়রন করতে। হ্যাঁ, আমি তো সেদিন ওই যে নতুন কুর্তিটা পরে যে সাইবা মন্দিরে গেলাম, ওইটা আমি একা একা আয়রন করেছি। তুমি তো করে দাও না। তো তুমি কি করবে? ঘুম থেকে উঠে শুধু মোবাইল দেখবে? मोबाइल कहाँ देखा मैं, सीधा काम पे चला गया ना। তুমি তো খুব সুন্দর আয়রন করতে পারো। সেদিন তো আমি কত কষ্ট করে আয়রন করলাম আমারটা। आयरन खरीदते हैं 1500 में मिलते हैं, उसको ऐसे না, लटकाते हैं हम लोग। ওই ঘরে জায়গা নেই, ঘরে সবকিছু তো একদম ভর্তি। वो नीचे रह जाएगा। না না, রাখবে, থাকবে না এটা। না, আমার দরকার নেই, আমার এটাই ভালো। अरे उसमें आराम से। আমার আরাম দরকার নেই।
এটুকু আয়রन করতে তোমার কি हाथ ব্যথা হয়ে যায়? मेरा शर्ट तो हो जाता, तुम्हारा ड्रेस के लिए मैं बोल रहा था, तुम्हारा ड्रेस का जो इधर उधर का अलाइनमेंट होता है उसको अच्छा তা আমার ড্রেস আমি করে নেব ওখানে। अच्छा लगेगा তুমি কি সকাল সকাল আমার সঙ্গে আয়রন নিয়ে ঝগড়া করতে চাও? ना। তা আমি আমি এবার থেকে আমারটা করে নেব। ना मैं कट नहीं करता, ये तो मेरा काम है। जा दे तो। তো এই হচ্ছে আজকের টিফিন, পোলাও, রায়তা আর একটা ডিম সিদ্ধ। তো তাড়াতাড়ি করে ভরে দিই। তো হাজব্যান্ড যাওয়ার পরে আমার ঘরে যে সমস্ত কাজবাজ থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আজকে একদম পুরো সকাল থেকে একদম রাত পর্যন্ত, মানে সকালের ব্রেকফাস্ট থেকে তারপরে টিফিন, তারপরে ডিনার, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আর এখনই বলে দিচ্ছি, যদি তোমাদের ব্লগটা দেখে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন এসছে বন্ধুরা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি জুতোগুলো রাখছি, কেননা কালকে ঘুরতে গেছিলাম, মুভি দেখতে গেছিলাম, তো জুতোগুলো বাইরেই ছিল, সেগুলো আনলাম। এমনিতেই হাজব্যান্ড অফিস যাওয়ার জুতো পরিষ্কার করে রাখলো, তো সেটাও একজোড়া ছিল, সেটাও আমি এখন এনে, ওইটা বললো যে ঢোকাতে হবে না ডিবানের মধ্যে, ওইটা বাইরে বের করে রেখে দাও, তো এখানে রেখে দিয়েছি। আর এখানে আমি যেটা পরে গেছিলো কালকে সেটা ভালো করে জুতোর মধ্যে কাগজ ভরে, না হলে আবার চিপসে যায়, তো তার জন্য এরকম কাগজ ভরে রেখে দেয় উনি আবার একটু জুতোর শৌখিন বেশি, মানে আমরা দুজনেই বলতে পারো, ওনার এই সমস্ত জিনিস একটু বেশি ভালো লাগে। তো এই জুতোটা আমি কালকে পরেছিলাম, সেটা যে কদিন আগে এনে দিয়েছিল উনি, আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছিল, তো সেটাই পরে গেছিলাম কালকে। আর এমনিতেই আমার কাছে ওরকম জুতো অনেকগুলোই আছে, আমার ভালো লাগে, ড্রেসের সঙ্গেও ভালো লাগে আর জিন্সের সঙ্গেও ভালো লাগে ওরকম ড্রেস। আমি তো বেশিরভাগ জিন্সের থেকে ড্রেসই পরি, তো ড্রেসের সঙ্গে পরলে আমার কাছে ভালোই লাগে। তারপরে ওইটা জুতোটা রেখে দিলাম মুছে টুছে ভালো করে। আর এখানে আমি এখন ডিবানটা ভালো মতন গুছিয়ে নিচ্ছি। তারপরে এই যে টিভির এটা হয়ে গেছে, 2-3 দিন মোছা হচ্ছিল না, তো আজকে বাইরের সব কিছুটা পরিষ্কার করবো, মানে বাইরের রুমটা আর কিচেনটা তো রোজই করা হয়, তো বাইরের এই রুমটা পরিষ্কার করব। তো যেহেতু কালো, এটা ধুলো পড়লে না একদম কালো কালো, মানে সাদা হয়ে থাকে, ভালো লাগে না। আর এখন বেশি একটা পরিষ্কার করতে হয় না, কারণ বৃষ্টির সিজন, তো বৃষ্টি হচ্ছে, ধুলো টুলো অত বেশি একটা হয় না। আর ওইখানে দেখতে পাচ্ছ KR1টা ওইখানেই রেখে দিয়েছি, যতদিন ওটার মধ্যে হাওয়া থাকে ততদিন থাকুক ওইখানে, কোনো অসুবিধা তো হচ্ছে না, দেখতে তো ভালোই লাগছে গোল্ডেন কালারের। তারপরে ওইটা মোছা হয়ে গেছে, তারপরে এখন এইটা ভালো করে একটা একটা করে নামিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে সাদা জিনিসটা, এটাও তো এটা রোজই মুছতে হয়, এটার মধ্যে হালকা একটু ধুলো পড়লে না পুরো কেমন লাগে দেখতে, ভালো লাগে না, তো এটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওইটার ভেতরেটা পরিষ্কার করেছি, এটা মানে ব্যাক ক্যামেরায় করেছি। আর এখানে যে কাপগুলো এক্সট্রা ছিল সেগুলো ধুয়ে দিয়েছি সব কিছু। তারপরে কিচেনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, স্ল্যাবটা মুছে নিলাম, সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি একবারে শ্যাম্পু ট্যাম্পু করে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের তখনই দেখালাম, তো সেগুলো কেচে স্নান করে এসেছি। তো এখন এগুলো শুকোতে দিচ্ছি। আর আকাশটা দেখতেই পাচ্ছ, না রোদ আছে না মেঘ আছে, না কিন্তু হাওয়া আছে প্রচণ্ড। বৃষ্টি যেহেতু আজকে হয়নি, আজকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, কিন্তু সারাদিন হাওয়া ছিল প্রচণ্ড, কিন্তু রোদও ওঠেনি আজকে, এরকমই ছিল আবহাওয়াটা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো এগুলো সব মেলে দিয়ে তারপরে যাব, তারপরে তোমাদের সঙ্গে একবারে আমি সন্ধ্যাবেলায় দেখা করব। আর এখানে এই ড্রেসটা পরে গেছিলাম কালকে, তো সবই ধুয়ে দিয়েছিলাম, একবার পরলে তারপরে আমি একটু ধুয়ে তারপরেই আলমারিতে রাখি, নাহলে কতটা টাইম পরি এদিক ওদিক যাই, তো খাবার টাবার খাই, তো তার জন্য আরও বেশি করে ধুয়ে টুয়ে তারপর রাখি। তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর একটা দুটো আছে, ওইটা মেলে দিয়ে একবারে তারপরে চুলটা একটু শুকাবো, তারপরে ক্রিম ট্রিম যা আছে ওগুলো লাগাবো মুখে, তারপরে একবারে
খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপর বিকালবেলা এদিকেই 6টার সময় তখন আমি আমার বান্ধবী আর বান্ধবী মেয়ে 3জনে মিলে বেরিয়েছি। আর তোমাদের ওই সামনের বিল্ডিংটায় দেখালাম না, ছোট ছোট বাচ্চাগুলো ছিল, ওইগুলো হচ্ছে এখানে নাচ শিখতে আসে। তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, পুরো আমাদের বিল্ডিংয়ের সামনে ওইটা, তো সেটাও দেখিয়ে দিলাম। তো আমরা 3জনে মিলে বাজারে এসেছি। তো এখানে আমগুলো ভালো ছিল না, কেমন শুকিয়ে শুকিয়ে গেছিলো, তার জন্য আজকে আর আম নিতে পারলাম না, ভালো ছিল না যেহেতু। আর এই দোকানটা থেকেই নিই, ভালো মিষ্টি মিষ্টি আম পাওয়া যায়। ওই আমগুলো মিষ্টি ছিল কিন্তু অতটা বেশি ভালো ছিল না, শুকিয়ে গেছিলো। পরের দিন যেদিন যাবো সেদিন আসবো। দেখতে একটা তেঁতুলের ললিপপের মতো খেতে খেতে এসেছি, হেভি সুন্দর টেস্ট ছিল, তাই হাজব্যান্ডের জন্যও নিয়ে এসেছি। আর এখানে সবজি বাজার করেছি, পনির এনেছি, দুধ, বাটার, ব্রেড সব কিছু নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে ডিনারের জন্য রান্না করছি হচ্ছে আজকে সয়াবিনের আর আলু দিয়ে তরকারি। সয়াবিনটা কিন্তু আমি একটা সয়াবিন একদম ছোট ছোট করে কুচি করে কেটে তারপরে রান্না করছি। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভালোই লাগে। আর আমি এটা একদম অল্প গ্রেভি করব, একদম মানে মাখা মাখা করে করব, তো ভালো লাগে। একবার রান্না করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখে নাও, এই যে রুটি করা হয়ে গেছে, হাজব্যান্ডও চলে এসছে। তো আমি এখন সব নিয়ে যাচ্ছি টেবিলে। আর তোমাদের তরকারিটা দেখিয়ে দিই একবার, দেখো কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা একবার ট্রাই করতে পারো। তো ডিনারটা কেমন লাগলো, আর আজকে সারা দিনের পুরো কাজবাজ, পুরো খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এই দেখো তরকারিটা একটু নেড়ে চেড়েও দেখিয়ে দিলাম। তো আজকের মতো বাই বাই।